মাত্র 4-5 টুকরোর মাংসের এই রেসিপিটার এডিট করতে গিয়ে আমার জিভায় বারবার পানি চলে আসছিল। মানে কি বলবো, এত বেশি মজা, এত বেশি লোভনীয় এই রেসিপিটা, আর অনেক বেশি সহজ। আর এক টুকরো দিয়েই মানে পুরো ভাত খেতে পারবেন, অনেক বেশি মজা। এর জন্য কিন্তু আমি 4-5 টুকরো মাংস নিয়েছি, আর এই যে পেঁয়াজ নিয়েছি কয়েকটা, আর একটা রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। প্রথমে মাংসগুলো একদম ছেটে মানে একবারে আমি চ্যাপটা বানিয়ে ফেলেছি, মানে পাতাতেই ছেঁচে নিয়েছি খুব ভালোভাবে, সুন্দর মতো দেখেন একদম পাতলা পাতলা করে ছেঁচে নিয়েছি। আর এই রেসিপিটা যেমন সহজ তেমনি কিন্তু মানে এক টুকরো নিলেই কিন্তু গরম ভাতের সাথে, মানে কি বলবো, আমার তো মানে ভিডিও এডিট করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল। মানে এত বেশি লোভনীয়, এত বেশি মজা, মানে আমার পরিবারের মানে 2-1 জন খেয়েছে যারা, তারাও কিন্তু খুবই প্রশংসা করছিল, আর বারবার বলছিল, আমার আব্বুও বলছিল যে এই রেসিপিটা কিন্তু আরেকবার করতে অনেক বেশি মজা। তো আমি প্রথমে কিন্তু রসুনটা নিয়েছি, কাঁচামরিচটা বেটে নিয়েছি, রসুনটা একেবারে ছেঁচে নিয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। হ্যাঁ, একবার হলেও ট্রাই করতে পারেন, ট্রাই করে এসে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির একটি সাবস্ক্রাইব করবেন না, আমার একটা অনুরোধ আপনাদের কাছে। তো সব কিছু নিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে বেটে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু বেটে নিয়ে এখন আমি মাংসগুলো নিয়ে নিলাম। মাংসগুলো নিয়ে আমার কাছে গরম মশলার প্যাকেট ছিল, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ মরিচ গরম মশলার গুঁড়ো, যেটা খোলাটাও আপনারা বাসায় থাকে সেটাও দিতে পারেন। হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি, লবণ দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে সব কিছু একবারে মেখে জেখে এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো। কারণ এটা কিন্তু আমি এমনভাবে ছেঁচে দিয়েছি, এটা আর বেশিক্ষণ রাখার একদমই প্রয়োজন নেই, ভিতরে সব মশলা টশলা একদমই সুন্দর মতো পারফেক্টভাবে হয়ে যাবে। তো আপনারা হয়তো ভাববেন এটা আমি কি তেলে ভাজবো নাকি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তেলে ভাজবো না কি করব, পুরো ভিডিওটি না দেখে রেসিপিটা অবশ্যই মানে আপনারা এড়িয়ে যাবেন না, তাহলে বুঝবেন যে কত মজার একটা রেসিপি। তারপরে এটা কিছুক্ষণ রেখে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। আর এই জায়গাটা একটু ময়লা হয়, মানে রান্না করার আগেও হয়ে যায়, রান্না করার পরেও হয়ে যায়, তাই একটু সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। কারণ আমি তো ভিডিও করব, তাই আমার একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি বেশি করে রাখতে হয় এক্সট্রা, মানে এটা। তো যাই হোক, এইদিকে আমি ছোটো চুলাটা ধরে নিলাম, যেহেতু এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রেসিপিটা। তো চুলাটা ধরিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিব। অবশ্যই মানে এখানে সরিষার তেলটা ইউজ করবেন, সরিষার তেলের স্বাদে মানে এটার অনেক বেশি মজা। তারপর মশলাগুলো আমি মশলা যে ছিল সেটা মাংস থেকে আমি একদম ছাড়িয়ে নিয়েছি, মশলাগুলো আলাদা করে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু। তারপর মাংসগুলো এভাবে তেলে ছেড়ে দিয়েছি, যখন একটু লালচে মানে হয়ে যাবে উল্টো পাল্টো করে নিব। আর এই যে বাকি মশলাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত মজার এই রেসিপিটি। আপনারা কিন্তু মানে একবার খেলে বুঝতে পারবেন যে বারবার খেতে ইচ্ছে করবে, মন চাইবে যে এই রেসিপিটাই প্রায় সবসময়ই খাই। তো এখন একটু লালচে যখন ভাজা হয়ে গিয়েছে, তখন আমি যে বাকি মশলাগুলো সেগুলো এখন দিয়ে দিব। তো আমার কিন্তু বেশি মানে অন্য একদম আহামরি যে মশলা ইউজ করি সেরকম কিছুই লাগেনি, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি সবসময় সহজ রেসিপি ট্রাই করি, আর সহজভাবে সব কিছু সুন্দরভাবে মজা হয় সেভাবেই চেষ্টা করি। তো ভালো করে একদম ভাজা ভাজা করে দেবো, যখন লালচে হয়ে গেছে তখন মানে আমি এখন গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তো আমার কাছে এত ভালো লেগেছে, আমি মানে 2 টুকরো নিয়েছি, আর বাকি 2 টুকরো মানে আমার আব্বু খাবে, তো অপেক্ষা করছিল। তো যাই হোক, অনেক বেশি মজা। আমার আব্বু তো বারবার প্রশংসা করছিল, মানে আমি কি বলবো, আমার আব্বু যেহেতু প্রশংসা করছিল তার মানে বুঝেন যে আমি মানে কি বলবো, আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল। একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা। গরম গরম ভাতের সাথে আমি ধরতেই পারছিলাম না, মানে মাংসটা ছিঁড়তে পারছিলাম না, অনেক বেশি গরম ছিল। গরম গরম যেহেতু অনেক মজা, তাই আমি গরম গরম নিয়েছি। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, মানে আমি এত বেশি মজা এই রেসিপিটা যে আমার বারবার জিভায় পানি চলে আসছে। আমি ভিডিওটির ভয়েস দিতে গিয়েও অনেক কষ্ট হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি আপনার জন্য দোয়া করবেন। আর আমার আরও অনেক অনেক মজার যে রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।